আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং প্রিয় ভিউয়ার্স ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবর মতো আজকেও আমি তোমাদের গ্রামার পাঠ নিয়ে বিশেষ একটি আয়োজন করেছি। আশা করছি তোমরা আমার ক্লাসের সাথে থাকবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে অতি সহজেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, যাতে করে সহজেই তোমরা আমার ভিডিও পেতে পারো। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসের দিকে এগিয়ে যাই। লেটস গো। আমাদের আজকের আলোচনার বিষয় একটি সিভি কিভাবে আবার লিখব সেটাই আলোচনা করব। আমরা 2022 সালের এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে যে সিভিটি ছিল সেটা নিয়ে আলোচনা করছি। এটা 7 নম্বর প্রশ্ন ছিল। সাপোজ ইউ আর জামিল or Jamila and you have completed your honors and master's degree in English and you are looking for a job. Recently you have seen an advertisement for the post of an assistant teacher in English at Balaka Model High School, Dhaka. Now write a CV with a cover letter for the post. Your CV should not exceed one page. এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো নেম জামিল অথবা জামিলা, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ডিগ্রি অনার্স এবং মাস্টার্স, সাবজেক্ট ইংলিশ। সে এখন একটি চাকরি খুঁজছে, একজন সহকারী শিক্ষক ইংরেজি বিষয়ে নিয়োগ করা হবে বলাকা মডেল হাই স্কুল ঢাকায়। এই বিষয়ে একটা সিভি লিখতে হবে কভার লেটার সহ, এবং সিভিটা শুড নট এক্সিট অন পেজ, এক পেজের বেশি হবে না। তাহলে আমরা এই অ্যান্সারটি কিভাবে লিখব সেটা আলোচনা করব। তাহলে আমরা উত্তরপত্রে এইভাবে মার্জিনের ভেতরে এইভাবে লিখব, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7। একটু হাইলাইটস করে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করি। Date 12th October 2022, the Headmaster, Balaka Model High School, Dhaka. Subject for the post of an assistant teacher in English. Sir, in response to your advertisement published in the Daily Star on 10th October 2022, I would like to offer myself as a candidate for the post of assistant teacher in English in your school. As you will see my enclosed CV, I have completed my honors and master's degree in English from the University of Dhaka. Currently, I am working as an assistant teacher in English in Scholars High School, Dhaka. I am committed to pursuing my career in this great teaching profession. So, if I get the job in a reputed school like yours, it will be very helpful for me to do so. I have the ability to make students understand the basics of English and handle every situation tactfully. I believe my qualifications and experience might be utilized the best for your school. I am available for interview at any time convenient. I look forward to hearing from you. Yours faithfully, Muhammad Jamil Hussain. Enclosure 1. Curriculum vitae. 2nd. Photo. নেক্সট পেজ। সিভিটি হবে এইরকম, এক পেজে অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার বা কভার লেটার, অপর পেজে সিভি। কারিকুলাম ভিটা অফ জামিল। নেম এমডি জামিল হোসেন, ফাদার্স নেম এমডি আমির হোসেন, মাদার্স নেম মোসাম্মদ আনোয়ারা খাতুন, প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ সুরকিবিল, হাউস নাম্বার 101/C, ওয়ার্ড নাম্বার 3, পোস্ট অফিস লালমনিরহাট, পোস্ট কোড 5500, উপজেলা লালমনিরহাট, পুলিশ স্টেশন লালমনিরহাট, ডিস্ট্রিক্ট লালমনিরহাট। এবং মনে রাখতে হবে উপরে অবশ্যই এই যে একটা ফটো এইভাবে লিখে দিতে হবে। ডেট অফ বার্থ 10th January 1998, রিলিজন ইসলাম, ব্লাড গ্রুপ এবি পজিটিভ, ন্যাশনালিটি বাংলাদেশি বাই বর্ন, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, সেল নাম্বার, ইমেইল, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সিরিয়াল নাম্বার, এক্সাম নেম, এক্সাম ইয়ার, বোর্ড অর ইউনিভার্সিটি রেজাল্ট, গ্রুপ, এসএসসি, এইচএসসি, বিএ, অনার্স ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ।
এসএসসি 14, তারপর 16, এইচএসসি অনার্স 4 বছর, তাই 20 সাল, মাস্টার্স 1 বছর 21। এসএসসি দিনাজপুর বোর্ড, এইচএসসি দিনাজপুর বোর্ড, অনার্স এবং মাস্টার ঢাকা ইউনিভার্সিটি থেকে। এবং জিপিএ কতর মধ্যে কত পেয়েছে তা লিখেছি, গ্রুপ লিখেছি আমরা। রেফারেন্স, পরিচিত 2 জন বিখ্যাত ব্যক্তির নাম লিখতে হবে। এখানে লিখেছি এমডি ফরহাদ হোসাইন, প্রিন্সিপাল মজিদা খাতুন গভর্নমেন্ট কলেজ লালমনিরহাট। সেকেন্ড, এমডি দিয়ান রহমান, কাউন্সিলর, ওয়ার্ড নাম্বার 3, লালমনিরহাট পৌরসভা, লালমনিরহাট। এবং একটি সিগনেচার অবশ্যই দিতে হবে। এই যে আমরা লক্ষ্য করছি এখানে একটা সিগনেচার দেওয়া আছে, সিগনেচার দেওয়া লাগবে এবং একটি ছবি। তথ্য একটু কম বেশি হতে পারে। এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা অবশ্যই দেওয়া লাগবে। আমরা সিভিটা 1 পেজে দেখালাম, কভার লেটার 1 পেজে। অনেক শিক্ষার্থী মনে করে টোটাল আইটেম 1 পেজেই বোধহয় হবে, না, সিভিটি 1 পেজে আর কভার লেটার আরেক পেজে। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। সবার সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার এই লেসন, আমার এই ক্লাস, আমার এই ভিডিওর সাথেই ছিলে। যদি আমার ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে, তাহলে তোমরা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।